পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেকেই তাদের দাওয়াতি মিশনের মধ্যে অন্যতম একটি দাওয়াতি মিশন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। ওইখানে কোন নবী রাসূলের দ্বিমত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই। তাহলে সমস্ত উম্মতের ইজমা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা আর এই বিশ্বাসটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত, যা অন্তরে লালন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। বলুন সুবহানাল্লাহ। এই আকীদায়ে খাতমে নবুয়ত, এর উপর বিশ্বাস, এর উপর অটল অবিচল থাকা, এর পক্ষে কাজ করা কত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি দ্বারা তা প্রমাণ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন, তখনই একজন মিথ্যাবাদী যার নাম মুসাইলামাতুল কাজ্জাব, সে মিথ্যা নবুয়তের দাবি করছে। নাউজুবিল্লাহ বলুন। অর্থাৎ সে নিজেকে নবী বলে দাবি করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে ক্ষমার গুণটা ছিল সবচেয়ে বেশি। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ আসলো, জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করছেন, সেই নরম দিলের সাহাবী আল্লাহর রাসূলের শান মান আজমতের পক্ষে এত পরিমাণে গরম হলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। 30,000 সাহাবীদের একটা সৈন্য বাহিনী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ইয়ামামার ময়দানে গেলেন, দীর্ঘ যুদ্ধ হলো। ওই যুদ্ধের মধ্যে 2400 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আইসি আজিদিন ঈমান এই কদরতা
दीनमा दीवाने हुब्बे मोहम्मद मतलाए सू जाने मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र खुदा राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলহলিয়া সাতগ্রাম সুন্নিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক 21তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত আছেন হযরত মাওলানা সৈয়দ নিসার আহমদ সেলিম আল হুসাইনি সাহেব, ইসাপুর দরবার শরীফ বিবাড়িয়া সহ বিভিন্ন উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ। আজকের এই মুহূর্তে আজিমুশান সুন্নি ইসলামী মহাসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ আগমন করবেন। এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয় থাকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম এবং যুবক বৃন্দদেরকে সবিনয় অনুরোধ করব, যে সুন্দর বাগান সাজাইছেন ওই বাগানের ভিতরে প্রবেশ করুন। অন্যান্য মাহফিল আর আমাদের মাহফিল এক না। এখানে উল্লেখ করা হয়েছে হলহলিয়া সাতগ্রাম সুন্নিয়া দাখিল মাদ্রাসা। তাহলে এই মাহফিলের আয়োজন করবে যারা, এই মাহফিলে আলোচনা করবে যারা, এই মাহফিলের শ্রোতা যারা, প্রত্যেকেই হবে খাঁটি সুন্নি। বলেন আলহামদুলিল্লাহ। যাদের অন্তরে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, আজমত আছে, যাদের অন্তরে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত থাকবে, তাদেরকে শিকল দিয়েও ভেদেও আজকের এই মাহফিল থেকে বঞ্চিত করা যাবে। ঠিক কিনা বলুন? কারণ এই মাহফিলগুলো হচ্ছে আসল আর নকলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলুন। আমিও সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। দোয়ার উদ্দেশ্যে মূলত আসা। হুজুর যেহেতু স্মরণ করছেন আদব রক্ষণ, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, গতকাল আমাদের গ্রামে প্রোগ্রাম ছিল। যাই হোক, শত ব্যস্ততার মধ্যেও যেখানে যেই মজলিসে, যেই মার্কাজে, যেই সেন্টারে আমার দয়াল নবীর শান মান এর পক্ষে কাজ হয়, ওইখানে শত কষ্ট হলো, ইমানের দাবি হচ্ছে, নবী প্রেমের দাবি হচ্ছে ওইখানে উপস্থিত হওয়া। ঠিক কিনা বলুন? আজকে আমরা এর জ্বলন্ত প্রমাণ দেখব। আমাদের পীর ভিন্ন হতে পারে, আমাদের মাসলাক ভিন্ন হতে পারে। আজকের মাহফিলের মধ্যমণি সিলসিলা জোনপুরের অন্যতম একনিষ্ঠ মুবাল্লিগ, আমার অত্যন্ত আস্থাবান ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। হুজুরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। যে বিষয়টি বলতেছিলাম আলোচনার প্রারম্ভে, আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে অত্র এলাকার প্রাচীন সুন্নি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানকে নিয়ে আমরা গর্ব করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেই প্রতিষ্ঠানের সুবাস আলহামদুলিল্লাহ শুধু তাহিরপুর নয়, বিভিন্ন অঞ্চলের মধ্যে
এই বাগানের ফুলগুলো গিয়ে সুগন্ধি চড়াচ্ছে, ওই রকম একটি দীনী প্রতিষ্ঠানের, এরকম একটি সুন্নিয়তের মারকাজের আজকের এই প্রোগ্রামে আমাদের অংশগ্রহণটা স্বতঃস্ফূর্তভাবে হওয়া দরকার। আমরা আমাদের মানসিক সংকীর্ণতাকে ঝেড়ে ফেলে যে আমি আমার পীরকে, আমার তরিকা কি, আমার আমল কি, ওইটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু যেই বাগানটা সাজানোই হয়েছে একমাত্র মদিনাওয়ালার সম্মান আজমতের পক্ষে কাজ করার জন্য, ওইখানে যদি আসতে বসতে আমরা কৃপণতা করি, তাহলে বোঝা গেল আপনার মতো হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের এই সংকীর্ণ মন মানসিকতা থেকে পরিহার করে স্বচ্ছ হৃদয় নিয়ে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে সুন্নিয়তের স্বার্থে যেখানে নবী প্রেমের আলোচনা হয়, নবীর সম্মানের পক্ষে কাজ হয়, ওইখানে যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তারই আলোকে কিছু কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে লাখের উপর নবী রাসূল প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহর একত্ববাদের পাশাপাশি, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার পাশাপাশি আরেকটা ঘোষণা তারা তাদের জাতিকে প্রদান করতেন। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী সৃষ্টির প্রথম, সৃষ্টির শুরু, কিন্তু আগমনের দিক দিয়ে শেষ। অর্থাৎ সমস্ত নবী রাসূলের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই জমিনে প্রেরণ করেছেন। এই জন্য ওনার একটা উপাধি হচ্ছে খাতামুন নবীন। সুবহানাল্লাহ। এই খতমে নবুয়তের উপর কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের অত্যন্ত দরকার। আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, হুজুর আছেন এখানে। রাসূলুল্লাহর সম্মান আজমত যদি আমরা না বুঝি, এবং রাসূলুল্লাহর সম্মান আজমত ধরে রাখার জন্য কে বা কারা কাজ করবে তাদেরকেও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেকেই তাদের দাওয়াতি মিশনের মধ্যে অন্যতম একটি দাওয়াতি মিশন ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। ওইখানে কোন নবী রাসূলের দ্বিমত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই। তাহলে সমস্ত উম্মতের ইজমা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা আর এই বিশ্বাসটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়্যত, যা অন্তরে লালন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। বলুন সুবহানাল্লাহ। এই আকীদায়ে খাতমে নবুয়্যত, এর উপর বিশ্বাস, এর উপর অটল অবিচল থাকা, এর পক্ষে কাজ করা,
কত গুরুত্বপূর্ণ। সাহাবা একরাম তাদের জিন্দেগি দ্বারা তা প্রমাণ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন, তখনই একজন মিথ্যাবাদী যার নাম মুসাইলামাতুল কাজ্জাব, সে মিথ্যা নবুয়তের দাবি করছে। নাউজুবিল্লাহ বলুন। অর্থাৎ সে নিজেকে নবী বলে দাবি করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে ক্ষমার গুণটা ছিল সবচেয়ে বেশি। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ আসলো, জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করছেন, সেই নরম দিলের সাহাবী আল্লাহর রাসূলের শান মান আজমতের পক্ষে এত পরিমাণে গরম হলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। 30,000 সাহাবীদের একটা সৈন্য বাহিনী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ইয়ামামার ময়দানে গেলেন, দীর্ঘ যুদ্ধ হলো। ওই যুদ্ধের মধ্যে 2400 সাহাবা একরাম শাহাদাত বরণ করলেন। এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া জন্য। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ওনার হায়াতে জিন্দেগিতে দ্বীন ও ইসলামের জন্য, মিল্লাতের জন্য যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধের সারমর্ম এক করলে 2400 মানুষ শহীদ হয়েছে। সাহাবা শহীদ হয়েছে এরকম ঘটনা নাই। কিন্তু দেখা গেছে আকীদায়ে খতমে নবুয়ত, রাসূলুল্লাহর সম্মান আজমতের উপর যখন আঘাত আসলো, সাহাবা একরাম বসে থাকেন নাই। নিজের জীবনের মায়া করেন নাই, সন্তানের জীবনের মায়া করেন নাই, পরিবার পরিজনের মায়া করেন নাই, সব কিছুকে উজাড় করে সাহাবা একরাম ইয়ামামার ময়দানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন, ওনারা প্রমাণ করে দিলেন, পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত তোমরা যারা এই জমিনে আসবা, তোমরা শুনে রাখো, তোমরা বুঝে রাখো, রাসূলুল্লাহর সম্মান আজমত আমরা সাহাবা একরাম এই জমিনে যতক্ষণ আছি, আল্লাহর রাসূলের সম্মান আজমতের চুল পরিমাণ বিচ্যুতি হবে, ওইটা আমরা সহ্য করব। সুবহানাল্লাহ বলুন। অথচ আমাদের অবস্থা কি? আল্লাহর রাসূলের সম্মান আজমতের বিপক্ষে অনেক কিছু হয়ে গেল, আমাদের অনেকের হৃদয় কাঁপে না। অথচ ইয়ামামার ময়দানে সাহাবা একরাম 2400 সাহাবা একরাম, যার মধ্যে 700 ছিল হাফেজুল কুরআন, ওনারা নিজেদের রক্ত দিয়ে ফতোয়া লিখে গেলেন, পৃথিবীবাসী তোমরা যতদিন এই জমিনে থাকবা, উম্মতে মুহাম্মদী যারা আছো, তোমাদের কাছে আমাদের মেসেজ, রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কখনো যদি কেউ বা কারা দাঁড়ায়, আল্লাহ রাসূলের সম্মানের বিপক্ষে কখনো যদি কোনো গোত্র, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় দাঁড়ায়, আমরা ইয়ামামার ময়দানে যেমন ভাবে আল্লাহ রাসূলের সম্মান আজমত রক্ষা করার জন্য জীবন দান করেছি, তোমরাও ঠিক ওইভাবে রাসূলুল্লাহর সম্মান আজমতের পক্ষে জীবন দিতে দ্বিধাবোধ করবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই খতমে নবুয়তের আন্দোলনের জন্য সাহাবা একরাম নিজেদের রক্তগুলো বিসর্জন করেছে। অর্থাৎ রাসূলুল্লাহর সম্মানের পক্ষে সাহাবা একরাম সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করছে। সেই রাসূলুল্লাহর সম্মান আজমত বুলন্দ করার জন্য, রাসূলুল্লাহর সম্মান আজমত প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, বাতিল আকীদা, বাতিল ইজমের উপযুক্ত জবাব দেওয়ার জন্য, কাফের মুশরিক নাস্তিকদের ইসলাম বিরোধী রাসূলুল্লাহর শানের বিপক্ষে যত অপপ্রচার আছে, ওইগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সারা বাংলাদেশে আল্লাহর ওলিগণ বিভিন্ন আনাচে কানাচে এরকম কিছু সুন্নিয়তের দুর্গ গড়ে গেছেন, এরকম কিছু দুর্গ গড়তেছেন, যেগুলোর একটাই লক্ষ্য উদ্দেশ্য, যেখানেই আল্লাহ রাসূলের সম্মানের বিপক্ষে হবে, ওইখানেই ওই সৈন্যগুলো তার দাঁত ভাঙা জবাব দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ তাদের কাজই হবে
রাসূলুল্লাহর সম্মানের পক্ষে কাজ করে। আমরা প্রত্যেকেই আশিকে রাসূল দাবি করি না, কিন্তু সত্যিকারের আশিকে রাসূল কারা? সত্যিকারের আশিকে রাসূল কোথায় তৈরি হয়? সত্যিকারের আশিকে রাসূল তৈরি হয় হক্কানি রব্বানি উলিয়া উলিয়াগণ যেই দ্বীনি প্রতিষ্ঠানগুলো গড়ে গেছেন, যেই সুন্নিয়তের মার্কাজগুলো গড়ে গেছেন, ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সত্যিকার অর্থে আশিক রাসূল তৈরি হয়। আপনি আমি যদি রাসূলুল্লাহর খাঁটি আশিক হই, আপনি আর আমি যদি রাসূলুল্লাহকে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসে থাকি, তাহলে যেই প্রতিষ্ঠানগুলো নবীর প্রেমে দেওয়ানা, যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নবীর সত্যিকারের সৈনিক তৈরি করা হবে, সত্যিকারের সৈনিক তৈরি করা হইতেছে, ওই প্রতিষ্ঠানগুলোকে আমাদের মনে প্রাণে হৃদয় দিয়ে মহব্বত করার দরকার আছে কি নাই বলুন? দরকার আছে না? কই আমরা করি না তো? আমরা রাসূলুল্লাহকে ভালোবাসার দাবিদার, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সব করি, কিন্তু সত্যিকার অর্থে নবী প্রেম যাদের দ্বারা জিন্দা থাকবে, যারা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রাসূলুল্লাহর সম্মান আজমত পৌঁছে দিবে, তাদের খোঁজ খবর যদি আমরা না রাখি, তাদের অবস্থান যদি আমরা পর্যবেক্ষণ না করি, তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, দুনিয়ার জীবনে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর দরবারে আপনাকে ধরা খেতেই হবে। রাসূলুল্লাহর খাঁটি আশিক যদি হন, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায় যারা ঘরে উঠবে, তাদেরকে আপনি মহব্বত করবেন না? কি বলেন? করতে হবে কিনা? আর দাবি করলাম আশিকে রাসূল, রাসূলুল্লাহর মহব্বতের দাবিদার, কিন্তু সত্যিকারে রাসূলের সৈনিক যেখানে তৈরি হবে, তাদের খেয়াল রাখলাম না, তাদের খোঁজখবর রাখলাম না, তাদের পাশে দাঁড়াইলাম না, তাহলে দুনিয়ার মানুষ যদিও আমাকে আশিকে রাসূল হিসেবে জানে, রাসূলুল্লাহর দরবারে আপনাকে আমাকে ধরা খেতে হবে। আমরা আজকে এই সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলোর প্রতি অনেক উদাসীন হয়ে গেছি। এটা আমাদের জন্য বড় একটা বদনসিব। কারণ দিন দিন বাতিল আকীদা, বাতিল ফেরকা যেভাবে মাথা চড়া দিয়ে উঠতেছে, আমাদের প্রবীণ উলামা একরাম আছেন, একদিক দিয়ে বিধর্মীরা যেরকম ভাবে দ্বীন ও ইসলাম এবং রাসূলুল্লাহর সম্মানের বিপক্ষে কাজ করতেছে, ঠিক তদ্রূপ আরেক দিক দিয়ে ইসলামের নামধারী লেবাসধারী কিছু মানুষ বাতিল আকীদা পোষণ করে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘরে ঘরে রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কাজ করে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই যে রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কাজ করতেছে, এগুলোর প্রতিহত করতে হলে, ওইগুলোর মোকাবেলা করতে হলে আপনি আমি সাধারণ মানুষ যারা আছি কখনোই সম্ভব না। তাহলে এমন কিছু মানুষ আমাদেরকে তৈরি করতে হবে, যারা কোরআন ও হাদিসের দলিল দিয়ে, যারা ইজমা কিয়াস দিয়ে কোরআন সুন্নাহর আলোকে মুসলমান লেবাসদারি যেই সকল মুনাফিকরা আমার রাসূলুল্লাহর সম্মানের বিপক্ষে কথা বলতেছে, তাদেরও জবাব দিবে, এবং বিধর্মীদের মধ্যে যারা রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কাজ করতেছে, তাদেরও জবাব দিবে। ওই রকম একদল লোক জমিনে থাকুক, তৈরি হোক, এই অঞ্চলে তৈরি হোক, এই অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক। এটা আমরা চাই কি চাই না বলুন? আমরা চাই কি না বলুন? যদি আমরা চেয়ে থাকি, তাহলে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার দরবার, আমার মাসলা সব একদিকে, আর মদিনাওয়ালার সম্মান যেখানে আলোচনা হবে, যেই ফ্যাক্টরির মধ্যে সম্মানের চর্চা হবে, ওইটা একদিন। সর্বোচ্চ আমাকে ওই প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলুন? কারণ আপনি আমি একা কিছুই করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলো সত্যিকার ভাবে আমরা সাজাইতে না পারি।
তাহলে আমি যেই বিষয়ের উপর আলোচনা করতেছিলাম আকীদায়ে খতমে নবুয়ত, এই আকীদায়ে খতমে নবুয়তের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনগুলো উৎসর্গ করছেন। কতজন? 2400 সাহাবায়ে কেরাম, একজন দুইজন না। তাহলে আকীদায়ে খতমে নবুয়ত জিনিসটা কি? রাসূলুল্লাহর একটা শান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো শান মান আজমত দান করেছেন, তার মধ্যে অন্যতম একটা শান মান আজমত হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। ওনার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই, ওনার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই। কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার পরে, আমার ওফাতের পরে এই জমিনের মধ্যে মিথ্যা নবুয়তের দাবিদার এরকম 30 জন ব্যক্তির আবির্ভাব হবে। নাউজুবিল্লাহ বলুন। কয়জন? 30 জন। কয়জন? সাবধান সাবধান, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী কিংবা রাসূল নাই। তাহলে খতমে নবুয়তের বিপক্ষে যারা কাজ করেছিল ওই সময় সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করেছেন, আমাদেরকে আশার বাণী জাগায় গেছেন। যখনই যেই পরিবেশেই হোক, যদি রাসূলুল্লাহ সম্মান আজমতের বিপক্ষে এরকম কোন ব্যক্তি দাঁড়ায়, আমরা সাহাবারা যেরকম ভাবে রাসূলুল্লাহর প্রেমে নিজের জীবনগুলো উজালা করে দিছি, তোমরাও ওইভাবে নিজের জীবনগুলো বিলীন দিয়ে হলো রাসূলুল্লাহর আকীদায়ে খতমে নবুয়তের সম্মান উজালা করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। ঠিক তদ্রুপ ভাবে যুগে যুগে যতগুলো মিথ্যা নবুয়তের দাবিদার এই জমিনে আগমন করছেন, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা পীর মাশায়েখ মুহাদ্দিসগণ ফকিহগণ তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং তাদেরকে তাদের এই ভ্রান্ত আকীদাগুলো খণ্ডন করে দিয়েছেন। সর্বশেষ একজন ব্যক্তি আমাদের ভারতীয় উপমহাদেশে, যার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলুন নাউজুবিল্লাহ। সে মিথ্যা নবুয়তের দাবি করেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম তার দাবিগুলো খণ্ডন করেন। শুধু খণ্ডন করেন নাই, জাতির কাছে তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আর মির্জা শয়তান গোলাম কাদিয়ানী কখনোই শেষ নবী হতে পারে না। এই জাহান্নামের কীটটা অত্যন্ত অপমানজনকভাবে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার উত্তরসূরি রেখে গেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রে এই গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরাও আছে, আমাদের বাংলাদেশেও আছে। শুধু আমাদের বাংলাদেশে না, আমাদের সুনামগঞ্জেও আছে। শুধু আমাদের সুনামগঞ্জে না, আমাদের সুনামগঞ্জ সদরেও যেরকম আছে, আমাদের তাহিরপুরেও আছে। নাউজুবিল্লাহ বলুন। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা খাঁটি আশিকে রাসূল। রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে এত বড় অপপ্রচার যারা করতেছে, আমার নবীকে যারা শেষ নবী মানে না, তারা তরিকায়ে মুহাম্মদিয়া ইসলাম বিভিন্ন নামে নিজেদের নাম পরিচয় দেয়। এই পরিচয় দিয়ে দিয়ে আমাদের স্মরণ বলা মুসলমানদেরকে ঈমান থেকে খারিজ করে দিতেছে, আকীদায়ে খতমে নবুয়ত থেকে সরিয়ে দিতেছে। আর আমরা আশিকে রাসূল, আমরা ঘুমের ঘরে আছি, আর আমাদের সহজ সরল মুসলমান ভাই বোনদেরকে ঈমান হারা করে দিতেছে। বলুন নাউজুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরাম কি করছেন? নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকীদায়ে খতমে নবুয়তের বিপক্ষে যখনই দাঁড়াইছেন, খাঁটি আশিকে রাসূল উলামায়ে কেরাম দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তাহলে এই যে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গোপনীয় ভাবে এই আকীদায়ে খতমে নবুয়তের বিপক্ষে, রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে সবচেয়ে বেশি এই কাদিয়ানী সম্প্রদায় কাজ করতেছে, খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। তাদের জবাব দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য একদল শক্তিশালী লোকের দরকার আছে কিনা বলুন? তো ওইগুলো কি আপনার মাছ বাজারে তৈরি হইব? ওই যে নদীর মধ্যে তৈরি হইব? কি বলেন? ওইগুলো তৈরি করতে হলে এমন কিছু ফ্যাক্টরির দরকার, যেই ফ্যাক্টরিগুলো কুরআন এবং সুন্নাহর আলোকে
প্রত্যেকটা বাতিলের দাঁত ভাঙা জবাব শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলুন। আফসোস, এরকমই একটি দিনী প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে, যেই প্রতিষ্ঠানের আপাদমস্তক রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আজমতের উপর প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আজমতের উপর যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, যেই প্রতিষ্ঠান থেকে হক্কানি রব্বানি খাঁটি আশিকে রাসূল তৈরি হয়ে এই কুখ্যাত কাফের কাদিয়ানীদের দাঁত ভাঙা জবাব দিবে, এখান থেকে হক্কানি রব্বানি খাঁটি আশিকে রাসূল তৈরি হয়ে খ্রিস্টান মিশনারিদের দাঁত ভাঙা জবাব দিবে, এখান থেকে হক্কানি রব্বানি খাঁটি আশিকে রাসূল তৈরি হয়ে বাতিল যত ৭২ ফেরকা আছে ৭২ ফেরকার জবাব দিবে। এরকম সৈন্য, এরকম ব্যক্তি যেখানে তৈরি হবে, যেই ফ্যাক্টরি তৈরি হবে, ওই ফ্যাক্টরির প্রতি যদি আমরা অবহেলা করি, ওই ফ্যাক্টরির প্রতি যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে আমাদের চাইতে মুনাফিক এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলুন? তাহলে আমাদের বুঝতে হবে আসল আর নকল এখন বোঝার সময় এসে গেছে। আমি বারবার বলতেছি, আমার মা বাবা আমার কাছে প্রিয়, আমার ভাই বোন আমার কাছে প্রিয়, আমার পীর আমার কাছে প্রিয়, আমার মাস্তাক আমার কাছে প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় হচ্ছে মুস্তাফার কদম। ঠিক কিনা বলুন? মুস্তাফার সম্মান আজমত যেখানে আমরা থাকবো, কথা বলুন না, মুস্তাফার আজমত সম্মান যেখানে হবে, যেখানে আলোচনা হবে, চর্চা হবে, রাসূলুল্লাহর কদমে যাদের জীবন সুপর্দ করবে, ওই রকম মার্কাজকে আমরা আমাদের হৃদয়ে লালন করব। কোথায় লালন করব? এই লালনটা, এই সবকটা যদি আমরা নিতে পারতাম, তাহলে এই বর্তমান প্রেক্ষাপটে যেরকম ভাবে বাতিল আকীদা আমাদেরকে গ্রাস করতেছে, তা থেকে মুক্তির রাস্তা আমরা সহজেই পাইতাম। কিন্তু আমরা আফসোস, আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি, আমরা গোত্র কেন্দ্রিক হয়ে গেছি, আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি। সত্যিকারের আশিকে রাসূল তৈরি হওয়ার ফ্যাক্টরিগুলো এমন একটা অবস্থা হচ্ছে, ওইগুলো একসময় যেন নিব অবস্থা। তাহলে ওই ফ্যাক্টরিগুলো যদি নিব অবস্থা হয়, কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা কি জবাব দিতে পারবেন? খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে সাধারণ মানুষ কি জবাব দেওয়া সম্ভব? বাতিল আকীদাপন্থী যারা আছে, সাধারণ মুরিদ কি জবাব দেওয়া সম্ভব? সম্ভব না। এজন্য আমার বিনীত অনুরোধ থাকবে অত্র এলাকার সর্বস্তরের মানুষের প্রতি, যারা হৃদয়ে অন্তত এইটুকু লালন করেন, আমি রাসূলুল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসি, রাসূলুল্লাহকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে আছে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন, এই আকীদাটা যদি আপনি পোষণ করেন, আমার দাবি থাকবে সকল কিছু ভুলে গিয়ে এই সুন্নিয়তের মার্কাজগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেন। এই মার্কাজ যত শক্তিশালী হবে, রাসূলুল্লাহর সম্মান আজমতের পতাকা এই জমিনে তত তাড়াতাড়ি উড্ডীন হবে। ঠিক কিনা বলুন? কারণ এই মার্কাজ যত দুর্বল হবে, আমরা তত পিছিয়ে পড়ব, এবং আমরা পিছিয়ে পড়তেছি। অথচ উলিয়া একরাম এই জমিন আবাদ করছে, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আউলিয়া একরামের পদচারণায় এই জমিন ধন্য হয়েছে, কিন্তু বিভিন্ন গোত্র বিভিন্নভাবে আজকে সেগুলো ভোগ করে খাইতেছে। কারণ কি? আমরা সত্যিকার অর্থে এই সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারি নাই। সুন্নিয়তের প্রতিষ্ঠানে আমরা আমাদের মেধাবী সন্তানগুলোকে দিতে পারি নাই। এই সুন্নিয়তের প্রতিষ্ঠানের মাধ্যমে যোগ্য আলেম তৈরি হোক, এটা আমরা হৃদয় দিয়ে লালন করি না। যদি করতাম, তাহলে 1000 শৃগাল আর একটা ভাগ, কোনটা পাওয়ার বেশি? শৃগালের পাওয়ার, শিয়ালের পাওয়ার বেশি না বাঘের পাওয়ার বেশি? মনে রাখবেন, একজন সুন্নিয়তের আলেম যদি এলাকার মধ্যে থাকে, 1000 বাতিল আকীদাপন্থী যদি থাকে, তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? তাহলে ওই রকম আলেম তৈরি হবে কি আপনার বাড়িতে? কথা বুঝেন নাই?
ওই রকম চান যে এরকম আলেম তৈরি হোক যেন 1000 আলেমের বিরুদ্ধে জবাব দিতে পারে। তা আমার প্রশ্ন, ওই আলেম কি আপনার একতা বাজারে তৈরি হইব, জনতা বাজারে তৈরি হইব, আপনার বাড়িতে তৈরি হবে, খানকার মধ্যে তৈরি হবে? খানকার মধ্যে তালিম তৈরি করতে হবে, তাজকিয়া নফস, কিন্তু দলিল হুজ্জত শিখতে হবে এই মাদ্রাসায়। অথচ এই মাদ্রাসাগুলোকে আমরা একদম মানে অল্প কয়েকজনের দায়িত্ব দিয়েছি যে ইক্তাদাই তুই বেহাজাল ইমাম, একটা কথা কয় না, সাইরা দিন হাতে ইমামের উপরে, ইমাম যা করে ইমাম করবে, কিন্তু ইমামের প্রতি আমাদের সহযোগিতা থাকতে হবে না? কি বলেন, থাকতে হবে কিনা? তাহলে রাসূলুল্লাহর সম্মান আজমত সবার উপরে, এটা সাহাবায়ে কেরাম হৃদয় দিয়ে লালন করতেন। এই আকীদায়ে খতমে নবুয়তের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। পরবর্তী জামানার যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যখনই এই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব হয়েছে, তখনই ওনারা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে আপনার ফুলতুলি সাহেব কেবলা বলেন, জনপুর বলেন, সোনাকান্দা বলেন, সারসিনা বলেন, আরো যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ আছেন, প্রত্যেকেই এই কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার এবং সজাগ। এবং এই সকল দরবার থেকে যেই সকল আলেম উলামাগণ বের হইতেছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এই কুখ্যাত কাফেরদের বিরুদ্ধে জবাব দিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ বলুন। ছোট্ট একটি ঘটনা, আমাদের এই সুনামগঞ্জের মধ্যে কাদিয়ানীদের এত বড় প্রভাব, সেটা আমি আগে জানতাম না। আমি সরাসরি আপনাদের দোয়ার বদলতে একদিন 2 ঘন্টা একদম ফেস টু ফেস, যিনি সুনামগঞ্জের মধ্যে বর্তমান প্রধান কাদিয়ানীদের, তার সাথে 2 ঘন্টা আমার মোনাজারা হয়েছে। অর্থাৎ তার বাবা ছিল প্রথম মূল এজেন্ট। হুজুর তার পরিচয় সম্পর্কে জানবেন, গৌরব ইঞ্জিনিয়ার। তার বাবা ছিল প্রথম মূল এজেন্ট, বর্তমানে সে নিজে দায়িত্বে। আরেকজন আলেম আনছে, ওনার বাড়ি হচ্ছে পঞ্চগড় থেকে। এই 2 জনে মিলে কি করে, বিভিন্ন অঞ্চলে, আমাদের এই প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ থেকে বিভিন্ন অসহায় মানুষগুলোকে তারা টার্গেট করে বিভিন্ন অনুদান দেয় এবং বোঝায় যে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে কাদরিয়া তরিকা আছে, চিশতিয়া তরিকা আছে, নকশবন্দিয়া তরিকা আছে, ঠিক তদ্রুপ আমাদের তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মদিয়া। নাউজুবিল্লাহ বলুন। কি তরিকায়ে মুহাম্মদিয়া? এই ছোট্ট একটা কিতাব প্রথম আমাকে দেখাইছে। আমি প্রথম আমার পরিচয়টা গোপন রাখছিলাম, ভাবছে মনে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমি গেছি। ছোট্ট একটা কিতাব, এটা মনে রাখবেন। যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা দিব, আপনারা যাবেন, আমাদের জানার দরকার। ওই কিতাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সাইনবোর্ডটা ব্যবহার করছে অনেক সুন্দর, কিন্তু ভিতরে সব আকীদায়ে খতমে নবুয়তের বিপক্ষে আলোচনা। নাউজুবিল্লাহ বলুন। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করছেন, সম্পূর্ণ কালিমা শরীফ পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এ টু জেড বইটা তো দেখলাম, আলোচনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে সে আকীদায়ে খতমে নবুয়তের বিপক্ষে অপপ্রচার করতেছে। অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ইমাম মাহদি, ঈসা মসিহ, আরো বিভিন্ন জিনিস সে বলতে লাগলো। আমি আস্তে আস্তে করে তাকে ধরলাম। 1 ঘন্টা সে আমার সাথে কথা বলছে। তার যত দলিল আছেন প্রত্যেকটা দলিল আমি খণ্ডন করছি, আলহামদুলিল্লাহ। কারণ কাদিয়ানীদের যত বাতিল দলিল আছে, আমাদের পীর মাশায়েখগণ এই দলিলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যখন দাওরায়ে হাদিসের ক্লাসে পড়ি, আল্লামা আব্বাস হুজুর আমাদের এই প্রত্যেকটা জিনিস, এই খণ্ডনগুলো আমাদের শিক্ষা দিয়েছে। কিন্তু ওই ব্যক্তি তো আমার পরিচয় জানে না, ভাবছে আমার বাড়ি বাজারঘাট, গেছি তার লোকে দেখা করার জন্য কিছু হাদিয়া দিয়েছে। এবং কথায় কথা বলছে আপনার বাজারঘাট বেশ কয়েকজন আলেম আমাদের পরিচিত এবং ভালো সম্পর্ক, এবং নামও বলছে। আমি নামটা শোনার পরে অবাক হয়ে গেছি, ওই ব্যক্তি কিভাবে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। নাউজুবিল্লাহ বলুন। আমি তারে এখনো ফলো করি, তার কার্যকলাপ, তার প্রত্যেকটা কার্যকলাপ সুন্নিয়তের বিপক্ষে। যেই লোকটার কথা বলছে তার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, আমি একটু যে দেখলাম প্রত্যেকটা কাজ তার সুন্নিয়তের বিপক্ষে। নাউজুবিল্লাহ বলুন। যাই হোক, 1 ঘন্টা আমার সাথে মোনাজারা করার পরে সে ফেল।
তখন ভিতর থেকে আরেকজন আলিম আনলো, যে যার বাড়ি পঞ্চগড়, উনি আবার ধরলো এই খতম নবুয়ত বিষয় নিয়ে 1 ঘন্টা আবার আলোচনা করলাম। 1 ঘন্টা করার পরে সেও লাজবাব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমি বলছি, সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তোমরা দুজন কাফের। চিল্লায় বলুন, দুজন কি? রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানবে না, তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? সুযোগ আছে? উম্মতে মুহাম্মদী যদি আপনি হন, নবীর প্রেম ভালোবাসার ইশক আপনার অন্তরে থাকে, আপনি কখনো তাকে মুসলমান বলতে পারে? তখন দেখি তাদের চোখগুলো লাল হয়ে গেছে। হ্যাঁ, আপনি এত বড় কথা বললেন যে আমাদের দুজনকে কাফের বললেন, যে রাসূলুল্লাহর হাদিস আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে তারা মুসলমান। আমি বলছি আচ্ছা শোনো হুজুর, এখানে আছে মূল হাদিসের ইবারতটা হচ্ছে, তখন আমি বলছি শোনো, বাংলা আর বলার দরকার নেই, আমি আরবি বলতেছি। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। আল্লাহ রাসূলের ঘোষণা, যেই ব্যক্তি মান সাল্লা সালাতানা, আমাদের নামাজের মতো নামাজ পড়ে, রোজার মতো রোজা রাখে, কুরবানির পশু ভক্ষণ করে, এই আমলগুলো যারা করে তাদেরকে তোমরা মুসলমান হিসেবে স্বীকৃতি দিবা। কি হিসাবে? যেহেতু নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত করতেছে, মুসলমান হিসেবে স্বীকৃতি দিবা। আমি তো সেটা হলো হাদিস শরীফের ভাষ্য। আকায়েদের কিতাবের মধ্যে কি আছে তা জানো? এই আকীদার কিতাব জানো? করতে আকীদার কিতাব তো পড়ছি। আকীদার কিতাবের মধ্যে সুস্পষ্ট লেখা আছে, ওই ব্যক্তিকে তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান বলবা যতক্ষণ না পর্যন্ত তার জবান দিয়ে কুফরি প্রকাশ না হবে। অর্থাৎ একজন ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে, হজ করতেছে, কুরবানির গোশত খাইতেছে, তাকে তুমি মুসলমান বলো, তার নিরাপত্তার ব্যবস্থা করো। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে কুফরি প্রকাশ না হবে। ঠিক আছে? বুঝে রাখেন আকীদার মাসালা। আমি বললাম আকীদার কিতাব প্রমাণ করে, যেহেতু তোমাদের জবান দ্বারা কুফরি প্রকাশ পাইতেছে, আমার নবীকে শেষ নবী মানো না, খতম নবুয়ত অস্বীকার করতেছো, তোমরা যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই কুরবানির গোশত খাও, তোমাদেরকে মুসলমান বলা যাবে? মুসলমান বলা যাবে? যাবেনি? এই ভুলটা আমরাও করি। আমরা অনেক সময় বলি যে কেন তোমরা এত ইখতিলাফ করো, এই তো নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, তার বিরুদ্ধে তোমরা কেন লাগছো? ওই লাগার উদ্দেশ্য ব্যক্তিগত কোনো আমাদের শত্রুতা নাই। ব্যক্তির জবান দিয়ে যখন কুফর হইব, ব্যক্তির জবান দিয়ে যখন রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে আওয়াজ আসবে, তাকে আমাদের ছাড় দেওয়ার সুযোগ আছে? ছাড় দেওয়ার সুযোগ আছে? সে যত বড়ই আলেম হোক, যত বড়ই বুজুর্গ হোক, যত বড়ই নামাজের পাবন্দী হোক, যখন রাসূলুল্লাহর সম্মানের বিপক্ষে তার জবান দিয়ে প্রকাশ হবে, তাকে আমরা মুসলমান বলে বিশ্বাস করি। বিশ্বাস করি, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য প্রিয় হাজিরিন, এই যে রাসূলুল্লাহর আজমত, সম্মান, এগুলো আমরা শিখবো কোথায় থেকে, বুঝবো কোথায় থেকে, কাদের কাছ থেকে শিখবো? এই শিখার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে বড় পিছিয়ে আছি মাদ্রাসার দিক দিয়ে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে যে কয়েকজন ছাত্র ঘরে উঠছেন, অত্র এলাকার বিভিন্ন জায়গায় তারা বর্তমানে সুন্নতের খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা যদি এই প্রতিষ্ঠানটাকে আরো ভালো করে ধরে রাখতে পারেন, দিন দিন এর প্রতি আপনাদের সুনজর আরো বাড়ান। এটা ব্যক্তিকে উদ্দেশ্য করে না, সাইয়্যেদ আহমেদ সাহেবকে উদ্দেশ্য করে না, এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের নজর দিতে হবে। মদিনাওয়ালার গোলামি যেখানেই হবে, আমাদের গোলামি ওইখানে চলবে। বুঝেন নাই কথা? আমরা যে ফিরেই করুক, যেই মরিদেই করুক, এখান থেকে যেহেতু রাসূলুল্লাহর সম্মান আজমতের পক্ষে একদল সৈনিক তৈরি হবে, তাহলে ওই সৈনিকগুলো ঘরে ওঠার জন্য আমার জান দিয়ে, আমার মাল দিয়ে সর্বাত্মক চেষ্টা, সহযোগিতা করার দরকার আছে কিনা বলুন? আছে কিনা বলুন? যদি অন্তরে নবীর প্রেম থাকে, তাহলে নবীর প্রেমে যারা ঘরে উঠবে, তাদেরকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।
আর যদি ওই জায়গায় নিজেও চুপ থাকলেন, সহযোগিতার হাতটাও বন্ধ করে দিলেন, তাহলে এই বন্ধটা শুধু একজন ব্যক্তির উপর বন্ধ হবে না, টোটাল রাসূলুল্লাহ সম্মান আজমতের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। যেই রাসূলুল্লাহর উম্মত আমরা হইলাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিবেন, এত পাওয়ার দিবেন, এত ক্ষমতা দিবেন, রওজায়ে আতহার থেকে তিনি সব কিছু দেখতে পারেন, বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। এই হলহলিয়ার জমিনে সুন্নিয়তের পক্ষে কাজ হচ্ছে নাকি সুন্নিয়তের বিপক্ষে কাজ হচ্ছে, এটা ফেরেশতা খালি নিয়ে পৌঁছাইব বিষয়টা এরকম না। এই তামাম আলমটাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার জন্য একটা সরিষার দানার চাইতে ছোট্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি কি করি না করি সব খবর ওনার কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে সত্যিকার অর্থে আশিকের রাসূল তৈরি হোক। আমি যদি নবী প্রেমিক হই, আমি চাইবো কি সত্যিকারে আশিকের রাসূল তৈরি হোক। আর সত্যিকারে আশিকের রাসূল তখনই তৈরি হবে আপনার আমার সহযোগিতাটা যখন পরিপূর্ণভাবে থাকবে। আপনি আমি যখন সন্তান দিয়ে এখানে সহযোগিতা করব, আপনি আমি যখন বুদ্ধি দিয়ে সহযোগিতা করব, আপনি আমি যখন বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করব, তখন আস্তে আস্তে সুন্নিয়তের খেদমত বাড়বে না কমবে? কি বলেন, বাড়বে না কমবে? এক সময় যোগ্য আলেম যখন এলাকার মধ্যে আসবে, যত বাতিল ফেরকা আছে সবগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, দূরীভূত হবে। সুবহানাল্লাহ। একটা সময় গেছে বাজারঘাট আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারছি, এখন স্লোগান দেওয়া যায় আলহামদুলিল্লাহ বলুন। এর পিছনে এই প্রতিষ্ঠানের অবদান আছে। এত এই প্রতিষ্ঠানকে আমাদের ভুলে গেলে চলবে না। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক শুধু এই প্রতিষ্ঠান নয়, আমি বারবার বলতেছি, যে ব্যক্তি হোক, যে পীর হোক, যে খলিফা হোক, যদি বুঝেন এই প্রতিষ্ঠানটা মদিনাওয়ালার সম্মানের পক্ষে, তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন। ঠিক কিনা বলুন? ব্যক্তির জন্য জীবন দেওয়া দরকার নাই। এই প্রতিষ্ঠানটা, এই মার্কাজটা যদি সুন্নিয়তের পক্ষে হয়, আমার মদিনাওয়ালার সম্মানের পক্ষে হয়, তার পক্ষে আমাদের টাকার দরকার আছে কি নাই বলুন? আমি যদি আশিকে রাসূলের দাবিদার হই, রাসূলুল্লাহর সম্মান পক্ষে আমি থাকবো না? থাকবো কিনা বলুন? তাহলে অবশ্যই আমাদের থাকতে হবে। আমাদের মহিলাদের জন্য মাদ্রাসার যে পূর্বের ঘর আছে, এখানে লাইট দেওয়া আছে, আপনারা দরজা খুলে সবাই এখানে অবস্থান করতে পারবেন এবং মাহফিল শেষে মিলাদ এবং তবারকের ব্যবস্থা হয়েছে, আপনারা তবারক খাই যাবেন। আর দরজা মনে হয় খোলা আছে, আপনারা মহিলারা পূর্বের ঘরে অবস্থান করতে পারবেন। মোহাম্মদ একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় উপস্থিতি, এই আকীদায়ে খতমে নবুয়ত একজন মুমিনের বড় দৌলত। এই আকীদায়ে খতমে নবুয়তের উপর আমি নিজেই একটা নাচ শরীফ লেখছি, গাইব। আপনারা আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? গাওয়ার চেষ্টা করবেন। যেখানে রাসূলুল্লাহ সম্মানের পক্ষে কিছু হয় শুনবেন, গাইবেন, বলবেন, প্রত্যেকটাই নূর। সুবহানাল্লাহ। ভালোবাসি নূর নবীকে, ভালোবাসি নূর নবীজির শান। আমরা রাসূলুল্লাহ শানকে ভালোবাসি কিনা বলুন? ভালোবাসিনি? ভালোবাসি নূর নবীকে,
ভালোবাসি নূর নবীজির শান, জীবন দিয়ে হলাম রক্ষা করিব, জীবন দিয়ে হলাম রক্ষা করিব, আকীদায়ে খতমে নবুয়তের মান, ভালোবাসি নূর নবীকে, ভালোবাসি নূর নবীজির শান। সবাই ভালোবাসি নূর নবীকে, ভালোবাসি শান, আকীদায়ে খতমে নবুয়ত, ঈমানের বড় দৌলত, এই আকীদার বিশ্বাস যারা, এই আকীদার বিশ্বাস যারা, হবে না কেহ মুসলমান। সবাই ভালোবাসি নূর নবীকে, ভালোবাসি নূর নবীজির শান, ভালোবাসি নূর নবীকে, ভালোবাসি নূর নবীজির শান। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রাসূলুল্লাহর সম্মান আজমতের পক্ষে ছিলাম, আছি, হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচি ততদিন থাকবো। ঠিক কিনা বলুন? যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহর সম্মান আপনি আমি যতই শুনবো, যতই গাইব, যতই অনুধাবন করব, ততই অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। কারণ এমন এক জামানার মধ্যে আমরা আসছি, ঈমান নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। এমন এক জামানার মধ্যে আমরা আসছি, যেই জামানার মধ্যে আগুনের আংরা হাতে রাখা যতটুকু কঠিন, তার চেয়েও বেশি কঠিন হচ্ছে ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে হাতের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ রাখা যতটুকু কঠিন, তার চেয়ে কঠিন হবে তাদের ঈমান আকীদা রক্ষা করা। ঠিক কিনা বলুন? আমার মনে হয় আমরা ওই জামানার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছি। কারণ আমরা শুনতে পাই বর্তমানে এই কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা আমার নবীকে শেষ নবী বানায় না। নাউজুবিল্লাহ বলুন। তারা এই অপপ্রচার করতেছে। নাউজুবিল্লাহ বলুন। এখন মুসলমানের সন্তান আলেমের বেশ ধরে, যেই আলেমের কাছ থেকে আপনি ঈমান শিখবেন, আকীদা শিখবেন, দ্বীনের তালিম তরবিয়ত শিখবেন। ইউটিউবের যুগ, এখন দেখা যায় অনেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি লেখা যাবে না, শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। সুর আসি না তখন বাইরে, এখন আসি কই? ঘর। বাইরে সুর আর ঘরে লো দেখায়। ঘরেরটা কি? কি বলতেছে? যে কালিমা শরীফ পাশাপাশি লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, লেখলে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। এবার চিন্তা করুন তো, ওই আলিমের সুহবতে থাকলে, ওই আলিম থেকে কি দ্বীন শিক্ষা করলে, নবীর প্রেম ভালোবাসা কোনো কিছু শিখা যাবে? শিখা যাবে? ওই সকল মানবরূপী এই শয়তানগুলোই বলতেছে রাসূলুল্লাহকে হায়াতুন নবী বলা যাবে না। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে হায়াতুন নবী বলা যাবে না। রাসূলুল্লাহ রওজায়ে আতহার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। নাউজুবিল্লাহ বলুন। এই যে বাতিল আকীদাগুলো সরাইতেছে, এইগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কি বলেন, খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? ওইগুলোর জবাব দিতে হবে না? জবাব কারা দিবেন? আপনারা না, আপনারা জবাব দিতে পারবেন না।
যেই মার্কাজ তৈরি করছেন, ওই মার্কাজ থেকে এমন কিছু হক্কানি রব্বানি নবী প্রেমিক তৈরি হবে, যারা কোরআন রিসার্চ করবে, হাদিস রিসার্চ করবে, হক্কানি উলামা একরামের সোহবত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো শিখবে, বাতিল আকীদার জবাব কাকে বলে ওইটাও শিখবে, শিখে হক আর বাতিলের পার্থক্য জাতির সামনে উন্মোচন করবে। সুবহানাল্লাহ। তাহলে নিজেদের ঈমান এবং আকীদার উপর অটল থাকতে হলে সত্যিকারের সৈনিক তৈরির কোনো বিকল্প। প্রিয় উপস্থিতি, এমন জামানার মধ্যে আমরা আছি, রাসূলুল্লাহ সম্মান আজমত এর পক্ষে আমরা যখন দুরূদ ও সালাম পেশ করি, হাজারো বাধা আমাদের কাছে আসে। বেদাত 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 বলে না, কি বলেন বলো না? অথচ দেখা গেছে এই জমিনের মধ্যে এমনও লোক, এমনও খাঁটি আশিক রাসূল ছিলেন, তারা যখনই দাঁড়াইয়া আমার রাসূলুল্লাহকে সালাম দিতেন, সাথে সাথে রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম একজন ব্যক্তি ছিলেন আমাদের পূর্বসূরি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। উনি একটা কিতাব লিখছেন, ঠিক এতটুকু পোষা হয়েছে কিতাবটা, যে দিওয়ানে ওয়াইসি। রাসূলুল্লাহ সম্মানের উপর ওনার জিন্দেগিতে যতগুলো কাসিদা পাঠ করছেন, এই কিতাবটা এই পরিমাণ উৎসাহ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জীবনে 2টা 5টা 10টা কাসিদা আমরা মুখস্থ আছে, আর উনি এত পরিমাণে কাসিদা রাসূলুল্লাহ সম্মানের পক্ষে গাইছেন, বিশাল একটা কিতাব হয়ে গেছে। উনি অনেক ত্যাগ স্বীকার করার পরে রাসূলুল্লাহর জিয়ারত পেয়েছেন। সুবহানাল্লাহ। উনি বলেন, পৃথিবীর মানুষ, তোমরা চন্দ্র দেখছো, সূর্য দেখছো, পূর্ণিমার চাঁদ দেখছো, পূর্ণিমার চাঁদ দেখে তোমরা অবাক হও, আহ কত সুন্দর পূর্ণিমার চাঁদ। পৃথিবীর মানুষরে, তোমরা যদি আমার মদিনা কামলিওয়ালা নবীর নুরানি চেহারা মুবারক দেখতে, তাহলে কখনো পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতে না। সুবহানাল্লাহ। এরা আশিকের আছে। এই দাঁড়াইয়া দাঁড়াইয়া কাসিদা পড়ে আমার রাসূলুল্লাহর জিয়ারত নসিব করছে, আর ওই দাঁড়াইয়া আমরা সালাম দিলে তারা বেদাতের ফতুয়া করছে। নাউজুবিল্লাহ বলো। তাহলে আমাদের মাশায়েখগণ যেই কাজগুলো আমাদের দিয়ে গেছেন, যে আমলগুলো দিয়েছেন, প্রত্যেকটা আমল পরীক্ষিত। কিন্তু ওই পরীক্ষিত আমলগুলো সংরক্ষণ রাখতে গেলে, হেফাজত রাখতে গেলে দ্বীনি প্রতিষ্ঠানের, সুন্নিয়তের প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলুন? এই প্রতিষ্ঠানগুলো টিকায় রাখেন, সন্তান দেন, নেক নিয়তে সন্তান দেন, দোয়া করেন যে আপনার সন্তান মাদ্রাসায় পড়াইবেন, সে যেন একজন খাঁটি আশিকের রাসূল হয়, সে যেমন এমন খাঁটি আশিকের রাসূল হয়, ফতে আলী ওয়াইসি যেমন ভাবে নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে, নবীর কাসিদা পড়তে পড়তে, নবীর শানের পক্ষে কাসিদা গাইতে গাইতে রাসূলুল্লাহর জিয়ারত লাভ করছে, এরকম একজন সন্তান যেন আমার হয়, এই জন্য আমি মাদ্রাসায় দান করব। সুবহানাল্লাহ। বানান এরকম একজন সন্তান। নিয়ত করেন, আমার সন্তান এরকম একজন সন্তান হবে, যেই সন্তানটা হবে শেখ সাদির মতো, যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। যেই কাসিদা লেখার কারণে, যেই নবীর প্রেমে, যেই নবীর শান লেখার কারণে শেখ সাদি রাসূলুল্লাহর জিয়ারত লাভ করছেন। সুবহানাল্লাহ। নিয়ত করেন, এই হলিয়া সাতগ্রাম সুন্নিয়া মাদ্রাসায় আমার এমন একজন সন্তান দিব, যেই সন্তান বড় হয়ে নবীর শানের পক্ষে কলম ধরবে, লিখতে লিখতে এক পর্যায়ে রাসূলুল্লাহর জিয়ারত লাভ করবে। সুবহানাল্লাহ। ওই রকম নিয়ত করা যায় না? কি বলেন? সন্তান যদি নবী প্রেমিক হয়, লস আছে? কথা কয় না, লস আছে নি? আর এমন প্রতিষ্ঠানে দিলেন যেখানে দুশ্মনের রাসূল হয়, তখন কেমন লাভ হবে? দুনিয়াও বরবাদ, পরকালও কি হবে? বরবাদ। নিয়ত করেন, আমার সন্তানটা এমন একজন সন্তান হবে, যেই সন্তানটা হবে বুখারীর মতো, যেই বুখারী রাসূলুল্লাহর প্রেমে ওনার জিন্দেগিটাকে বিলীন করে গেছেন, যার ওফাতের সময় আমার রাসূলুল্লাহর নূরময় কদম তার কবরের মধ্যে পড়ছিল। সুবহানাল্লাহ। যেই কবরের মধ্যে ইমাম বুখারী শুইছেন, ওই কবর থেকে আতর খুশবু ঘ্রাণ বের হইত। সুবহানাল্লাহ।
তখন এই শেখ সাদি কাশফুল কুবরে গিয়ে প্রশ্ন করছিল, হে বুখারী, তোমার কবর থেকে এত সুঘ্রাণ কেন বের হয়? দিনের বেলা মাটি দেওয়া হয়, আবার রাতেই মাটি থাকে না, মানুষ নিয়ে যায়, মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। তখন ইমাম বুখারী বলেন, শেখ সাদি, এটা আমার কোনো কারামত নয়, আমি আমার জিন্দেগিটাকে রাসূলুল্লাহর প্রেমে উজালা করে দিয়েছিলাম, হাদিসের খেদমতে আমার জিন্দেগিকে আমি বিলীন করে দিয়েছিলাম। রাসূলুল্লাহ আমার উপর খুশি হয়েছেন, রাজি হয়েছেন। আমি যেহেতু এই কবরের মধ্যে শুইব, আমার শোয়ার পূর্বেই আমার দয়াল নবীর কদম এই কবরের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। আমার বরকতে না, দয়াল নবীর নূরানী কদমের বদৌলতে আমার কবরটাকে আল্লাহ মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ বানাইছে। সুবহানাল্লাহ। আমাদের কি মনে চায় না যে আমারও এমন একটা সন্তান হোক, যে সন্তানটা ইমাম বুখারীর মতো রাসূলুল্লাহর হাদিস সংরক্ষণে নিজের জীবনটাকে বিলীন করে দিবে, উজালা করে দিবে, রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা রাখার জন্য তার জীবনকে উৎসর্গ করবে। দুনিয়াতেও যেন আমি গর্ববোধ করতে পারি এবং কিয়ামতের ময়দানে যেন আমি গর্ববোধ করতে পারি আমার সন্তান ছিল একজন সাচ্চা আশিক রাসূল, রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর সম্মান আজমতের পক্ষে তার জীবনটাকে উজালা করে দিয়েছিল। ওই রকম প্রতিজ্ঞা করা দরকার আছে কি নাই বলুন? আছে কি নাই বলুন? তাইলে কিন্তু আমরা কি নিয়ত করি? আমরা শুধু জাগতিক নিয়ত করি, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, চাকরিজীবী হবে, কিন্তু আশিকে রাসূল হবে, আশিকে মুস্তাফা হবে, আশিকে আউলিয়া হবে, আহলে বায়ত প্রেমিক হবে, ওইটা আমরা কয়জনে চাই? চাই না। বাবা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রূপ, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভেদি এবং আমাদের ঈমান ও আকীদার জন্য হুমকি স্বরূপ। আমার উদাত্ত আহ্বান থাকবে অত্র এলাকার সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের প্রতি, যুবক ভাই যারা আছেন তাদের প্রতি, আপনারা খালেস দিলে, সাচ্চা নিয়তে এই প্রতিষ্ঠানটার পাশে দাঁড়ান এবং আপনার সবচেয়ে মেধাবী সন্তানটাকে এই প্রতিষ্ঠানও দেন এবং নিয়ত করেন যে আল্লাহ, এই সুন্নিয়তের বাগানে আমার এই সন্তানটাকে দিলাম, আমার এই সন্তানটাকে তুমি খাতে আশিক রাসূল বানাই দাও, আমার এই সন্তানটাকে এমন এলেম দান করো যেই এলেমের দ্বারা সেই সুন্নিয়তের পক্ষে কথা বলবে, হক আর বাতিলের পার্থক্য করবে। এমন সন্তান আমাকে দান করো যেই সন্তান নবী প্রেমের পক্ষে কথা বলবে, নবীর প্রেমের বিপক্ষে কথা বলবে না। আমাকে এমন সন্তান দান করো যেই সন্তান আমার মদিনাওয়ালার সম্মান আজমতের পক্ষে কথা বলবে, রাসূলুল্লাহর সম্মানের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে উৎসর্গ করবে। ওই রকম সন্তান আমাকে দান করো। সুবহানাল্লাহ বলুন। নিয়ত করা দরকার আছে কিনা বলুন? রাসূলুল্লাহর দরবারে যদি আপনার সন্তান কবুল হয়ে যায়, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হইতে পারে। কিন্তু আমরা এটা কয়জনে খেয়াল করি? এই খেয়ালটা আমাদের আসার দরকার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করছেন, তুমি তোমার সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার পূর্বে তিনটা আমল শিক্ষা দিবা। একটা আমল হচ্ছে আমি নবীর মহব্বত, 2 নাম্বার আমল আহলে বায়তের মহব্বত, আমার আহলে বায়তের মহব্বত, 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন। এই তিনটা আমল তুমি তোমার সন্তানকে শিক্ষা দিবা নামাজ শিক্ষা দানের পূর্বে। 1 নম্বর আমি মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, 2 নাম্বার আমার আহলে বায়তের মহব্বত, 3 নাম্বার কুরআনুল কারীমের তেলাওয়াত। চলুন আলহামদুলিল্লাহ। বড় দুঃখের বিষয়, আমরা প্রত্যেকটা বক্তব্যে কোরআনের তালিম শিক্ষা দিতেছি, কিন্তু নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত শিক্ষা দেওয়া হয় অল্প কিছু মক্তবে, মসজিদে শিক্ষা দেওয়া হয়, কিন্তু অধিকাংশ মসজিদে মক্তবে এই শিক্ষা দেওয়া হয় না। সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা নূর মোহাম্মদ বুরহান কাদরী সাহেবের আগমন।
শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আমি বলছি এই তাহিরপুর থানার মধ্যে যাকে নিয়ে আমরা গর্ব করি, যিনি সমস্ত আহলে সুন্নাত উলামায়ে ইকরাম, পীর মাশায়েখ এবং নবীর ইশক প্রেম ভালোবাসা যাদের যাদের অন্তরে আছে, যাদেরকে তিনি বুকে লালন করেন, খুঁজে খুঁজে বের করেন, একটা ঐক্যবদ্ধ শক্তিশালী প্ল্যাটফর্ম যিনি করতেছেন, তিনি আর কেউ নেই, তিনি হচ্ছেন নূর মোহাম্মদ বুরহান কাদিরী সাহেব। শুনুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তৈয়বা দান করুন, শুনুন আমিন। যেই কথাটা বলতেছিলাম শেষ, একটু খেয়াল করুন কত বড় খেয়ানত চলতেছে। প্রত্যেকটা বক্তব্যে সকালে কোরআনের তালিম দেওয়া হয়, নবীর মহাব্বত, আহলে বায়তের মহাব্বত কতটুকু দেওয়া হয় আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন। হয়তোবা আপনাদের অঞ্চলে আছে, কিন্তু বিভিন্ন মহল্লায় গিয়ে দেখেন ওই তালিম দেওয়া হয়। আল্লাহ তাআলা ওই সকল ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং আমরা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে আমাদের সন্তানগুলোকে যেন নবীর মহাব্বত, আহলে বায়তের মহাব্বত, কোরআনের তেলাওয়াত এবং নবীর প্রেমে আমাদের সন্তানগুলো যেন জীবন বাজি রাখতে প্রস্তুত থাকে, ওই রকম ভাবে যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে আমরা গড়ে তুলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং সর্বোপরি আমার আবদার থাকবে, এই প্রতিষ্ঠানকে আপনারা হৃদয় থেকে ভালোবাসেন বিদায় এতটুকু আসছে, আরো ভাসবেন। ব্যক্তিকে কেন্দ্র করে নয়, একমাত্র মদিনাওয়ালাকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানকে লালন করবেন, ধারণ করবেন। ইনশাআল্লাহ মদিনাওয়ালা আপনার প্রতি, আমার প্রতি রাজি এবং খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বললাম, শুনলাম, এগুলোর পর আমল করার তৌফিক দান করুন, আমিন।